আম গাছে মুকুল চলে এসেছে, আমাদেরও এখন পরিচর্যা শুরু করতে হবে। বহু ক্ষেত্রে আমাদের আমের মুকুলগুলো কালো হয়ে ঝরে যায়, গুটি বাঁধার আগেই আধা আধি গাছ থেকে ঝরে যায়। সেক্ষেত্রে করতে হবে বিশেষ পরিচর্যা। এখন যদি আম গাছের পুষ্টিতে ঘাটতি হয়, সেক্ষেত্রেও মুকুল ঝরে যাবে, পাতা হলুদ হয়ে যাবে, গাছে দেখা যাবে মারাত্মক সব সমস্যা। আম গাছে যখন মুকুল চলে আসে সেই সময় কিন্তু পাতাতে কালো কালো স্পট দেখা যায় ধূসর বর্ণের ছত্রাকের বাসা। সেগুলো হচ্ছে শুটি মল্ট। এদের হাত থেকে যদি আমরা আম মুকুলকে রক্ষা করতে না পারি, সেক্ষেত্রেও কিন্তু ফলন যাচ্ছে তাই হয়ে যাবে। আমের মুকুল এই অবস্থা থেকে গুটি বাঁধা পর্যন্ত কি কি যত্ন করতে হবে, কি কি পরিচর্যা করতে হবে, কিভাবে করতে হবে গাছের অন্যান্য রোগের চিকিৎসা, আজকের ভিডিওতে থাকবে এই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা। তো চলুন আম চাষিরা ভিডিওটি কন্টিনিউ করা যাক। আমাদের মধ্যে অনেকে আছি যারা মাঠে বাগান করি, 10টি 20টি গাছ রয়েছে। সেই সমস্ত গাছও কিন্তু এখন মুকুল আসা স্টার্ট হয়ে গিয়েছে। তাই সে সমস্ত গাছ থেকে ভালো পরিমাণ ফলন পাওয়ার জন্য প্রথমে কিন্তু আপনারা একটি ভালো মানের কীটনাশক এবং ছত্রাকনাশক একত্রে গুলে স্প্রে করবেন। এই গাছের পরিচর্যা এই জন্য প্রথম করতে হবে, কারণ টবের দুটো গাছের পরিচর্যা সারা বছর করতে পারি, কিন্তু মাঠ বাগানে সেসব করাই হয় না। তাই শুটি মল্ট, বিভিন্ন প্রকার মাইটস এবং বিভিন্ন ক্ষতিকারক যে পতঙ্গরা রয়েছে তারা কিন্তু গাছ আষ্টে বিষ্টে ধরে রয়েছে। তো এই অবস্থা থেকে যদি আমাদের গাছে মুকুল চলে আসে, তবে কিন্তু সেই মুকুলগুলো ঝরে যাবে, স্বাভাবিকভাবে ফলন কিন্তু কমে যাবে। এই জন্য দেখবেন গাছে কিন্তু প্রচুর মুকুল আসে, সেই অনুপাতে কিন্তু আমের ফলন কখনই হয় না। সেজন্য আমরা একটি ভালো মানের কীটনাশক এবং ছত্রাকনাশক প্রথম থেকেই স্প্রে করে দেব। আমরা নিয়ে নিব অ্যান্ট্রাকল পাউডার। অ্যান্ট্রাকল হচ্ছে কন্ট্যাক্ট ছত্রাকনাশক। এটি ফ্রুট সেটের সময় যে ছত্রাকগুলো হয় তাদের বিরুদ্ধে লড়তে এবং গাছে ফ্রুট সেটে কিন্তু খুবই হেল্প করে। যাই হোক, অ্যান্ট্রাকল পাউডার আপনারা নেবেন 10 লিটার জলে 15 গ্রাম এবং প্রফিনাফস সাইপারমেথ্রিন গ্রুপের এমন একটি কীটনাশক নিয়ে নেবেন। এটি 10 লিটার জলে নেবেন মাত্র 10 ml। এই দুটো উপাদান একত্রে মিশিয়ে আপনি গোটা বাগান স্প্রে করে দেন। সেখানে যদি অন্যান্য গাছও থেকে থাকে কোনো সমস্যা হবে না। আপনি প্রথমে এই স্প্রেটি সারুন। ধরুন আজকে আমি বাগানে স্প্রেটি করলাম, ঠিক 10 দিন পর আরেকবার করব। মুকুল ফুটার আগে সম্ভব হলে আপনি পরপর 3 বার স্প্রেটি সেরে নেবেন। এই স্প্রেটি যদি করা যায় সেক্ষেত্রে কি হবে, আম গাছগুলোকে যদি আপনি এখন লক্ষ্য করেন বা একটু নাড়া দেন, দেখবেন সরসর করে এক ধরনের পোকা কিন্তু গাছ থেকে পালিয়ে যাচ্ছে। এই পোকাটির নাম হচ্ছে হুপার পোকা। এরা দেখতে কিছুটা পঙ্গপালের মতো মনে হয়, কিন্তু আমের মুকুল যেই না বেরিয়ে যায় তখন কিন্তু ওরা ওই মুকুলে প্রথমে অ্যাটাক করে, দল বেঁধে, কিন্তু একটা দুটো নয়, শয়ে শয়ে এসে মুকুলে অ্যাটাক করে। একটা বড় গাছে যদি আপনার 1000, 2000, 3000 মুকুলও চলে আসে, ওদের কাছে কোনো ব্যাপারই নয় সম্পূর্ণ মুকুল ঝরে দেওয়ার জন্য। তাই আমরা প্রথম থেকে যদি এই সমস্ত কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে পারি, তাদের বংশবৃদ্ধি কিন্তু অনেক কমবে। কারণ আমরা যে কীটনাশকটি ব্যবহার করছি সেটা কিন্তু এমন একটি কীটনাশক যে পাতা ভেদ করে পাতার নিচে পর্যন্ত পৌঁছাতে পারে। তার মানে ওরা যদি পাতার অপোজিট দিকেও লুকিয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু ওদের বংশবৃদ্ধি কমানো সম্ভব। তো দর্শক, তাই আমরা আমাদের ছাদে 2টো গাছ হোক বা মাঠে 50টি গাছ হোক, সব ধরনের গাছেই কিন্তু এখন এই কীটনাশক এবং ছত্রাকনাশকটি স্প্রে করব। যেহেতু আমরা গাছে কীটনাশক স্প্রে করব বা 2-4টে মুকুল রয়েছে, মুকুলে কীটনাশক স্প্রে করব, সেক্ষেত্রে আমাদের স্প্রেটি করতে হবে বিকেলবেলা। দুপুরে চড়ার রোদে কোনোভাবেই নয়, সকালও এখন করা যাবে না, কারণ সকালে থাকে কুয়াশার মধ্যে ওষুধ স্প্রে করলে বিশেষ কাজ হয় না। তাই আপনারা বিকাল 3টার মধ্যে স্প্রেটা করে নেবেন। এবার চলুন দেখে নেওয়া যাক মুকুলের সুস্থতা এবং মুকুলের স্বাভাবিক বৃদ্ধির জন্য আমরা কী ধরনের খাদ্য খাবার এখন ব্যবহার করতে পারি। এই সময় আমরা 2ভাবে খাবার ব্যবহার করতে পারি। একটি খাবার গাছে স্প্রে করা যায়, আরেকটি খাবার টবের মাটিতে ঢেলে দেওয়া যায়। যদি আপনার গাছ টবে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, 1 লিটার জল নেবেন, সেখানে 3 গ্রাম থেকে 4 গ্রাম পরিমাণে 05234 বা ওয়াটার সলিউবল পটাশিয়াম ফসফেট নেবেন। তার সঙ্গে একটি ভালো মানের অনুখাদ্য, সঙ্গে সামান্য একটু বোরন। এই 3টি উপাদান একত্রে মিশিয়ে টবের মাটিতে ঢেলে দিন। আজকে দিন, 15 দিন পর আবার দিন, 15 দিন পর আবার দিন, এইভাবে আপনি চালিয়ে যান 4 থেকে 5 বার। কোনো সমস্যা হবে না।
এই খাদ্যে আমাদের মুকুলগুলো দ্রুত বেরোবে এবং সুস্থভাবে প্রস্ফুটিত হবে। আর যারা মাঠ বাগানে দেবেন তারা কি করবেন, গাছের গোড়া থেকে 4 ফিট ডিস্টেন্সে একটি রাউন্ড করে খুঁড়বেন, মোটামুটি আধা ফিট বা 1 ফিটের মতো একটু খুব কুপিয়ে দেবেন, খুঁড়ে দেবেন। সেখানে আপনি খাবার হিসেবে ব্যবহার করবেন সর্ষের খোল, ধরুন 1 থেকে 1.5 কেজি পরিমাণে পাউডার করে নেবেন। লাল পটাশ নিয়ে নেবেন 500 থেকে 700 গ্রাম পরিমাণে, সিঙ্গেল সুপার ফসফেট 500 থেকে 700, আর মোবুমিন পাউডার নিয়ে নেবেন 25 গ্রাম। যদি জৈব দানা অনুখাদ্য থাকে সেটিও নিয়ে নেবেন আপনি 150 গ্রাম পরিমাণে। টোটাল সার একত্রে মিশিয়ে আপনি দিয়ে দেবেন রাউন্ড করে। তারপর সেখানে জলসেচ দিয়ে দেবেন। জলসেচ দিয়ে দেবেন আজকে খাবারটি ব্যবহার করে আজকে জলসেচ দিয়ে দেবেন। ঠিক 20 থেকে 25 দিন পর এই খাবারটি আবার আপনি রিপিট করবেন। ঠিক 20-25 দিন পর আবার রিপিট করবেন। এইভাবে 3 বার আপনি খাবারটি দিয়ে যান। মুকুল যখন এই অবস্থায় থাকবে বা এর থেকে ছোট থাকবে, সেই অবস্থা থেকে অন্তত পক্ষে 3 বার আমাদের অনুখাদ্য গাছে স্প্রে করতে হবে। 10 লিটার জলে অন্তত পক্ষে 15 গ্রাম মোবুমিন পাউডার, 15 গ্রাম বোরন একত্রে গুলে গোটা বাগানে আপনি স্প্রে করে দিন। টবের মাটিতে যদি গাছ থাকে সেক্ষেত্রে আপনি 1 লিটার জল নেবেন, সেখানে 1.5 গ্রাম মোবুমিন পাউডার, 1.5 গ্রাম বোরন 20% নিয়ে গাছে স্প্রে করে দিন। যদি মুকুল ফুটেও চায়, মুকুল থেকে দানা বাঁধতেও শুরু করে, সেই অবস্থাতেও কিন্তু আপনাকে স্প্রে করতে হবে। অন্ততপক্ষে 3 বার বা 4 বার আপনি স্প্রে করে দেন। মুকুল যে কালো হয়ে ঝরে যাওয়া, সেসব কিন্তু বেশিরভাগই হয় যদি মুকুলের ভালো পলিনেশন না হয় তখন। কারণ যে ফুলের পলিনেশন হয় না সে ফুল থেকে গুটি তো বাঁধবে না, সেই গুটি যে কোনো অবস্থাতেই ধরে যাবে। তারপর যখন আমাদের মুকুলগুলো বেরোয় তখন যদি বিভিন্ন নিউট্রিয়েন্টসের ঘাটতি থাকে, বিশেষ করে ধরুন ম্যাগনেসিয়ামের ঘাটতি, সালফারের ঘাটতি, বোরনের ঘাটতি, জিঙ্কের ঘাটতি, আয়রনের ঘাটতি, এই ঘাটতিতে কিন্তু মুকুলগুলো দেখবেন একটু ফ্যাকাশে রঙের হয়ে যাচ্ছে, বা মুকুল সংলগ্ন যে পাতাগুলো সবুজ ভাব থাকবে না, একটু সাদাটে, একটু হলদেটে থাকবে। হলদেটে সাদাটে যখনই পাতাগুলো বেরোবে আপনাকে বুঝতে হবে গাছে রয়েছে ম্যাগনেসিয়াম এবং সালফারের ঘাটতি। স্বাভাবিকভাবে সেই সমস্ত পাতা শালুক সংশ্লেষের মাধ্যমে যে খাদ্য তৈরি করা সেসব কম পরিমাণে করবে। মুকুলকে পুষ্ট রাখার প্রয়োজনীয় উপাদান তার কাছে থাকবেই না, স্বাভাবিক মুকুল ঝরে যাবে। সেই অবস্থা যেন না হয় আমাদের অনুখাদ্য স্প্রে করে যেতে হবে। যদি আপনাদের কাছে ম্যাগনেসিয়াম এবং সালফার থাকে টবের মাটিতে অল্প অল্প করে দিয়ে দিতে পারেন, যদি না থাকে বাদ দিন। মোবুমিন পাউডারের মতো অনুখাদ্য ব্যবহার করলে সে সমস্ত অভাব পূরণ হয়ে যাবে। অনেকের কাছে মোবুমিন পাউডার নেই, তারা অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করতে পারি বায়োভিটা এক্সের মতো ভালো মানের অনুখাদ্য। পদ্ধতি ব্যবহার করলে কালো হয়ে মুকুল ঝরে যাচ্ছে, গুটি না সেট হয়ে ঝরে যাচ্ছে এবং গুটি সেট হওয়ার পরও ঝরে যাচ্ছে, সেই সমস্ত কমেন্ট কিন্তু আমাদের আর করতে হবে না। আমাদের গাছে সর্বাধিক পরিমাণে ফুল গুটিতে রূপান্তরিত হবে। 3 নম্বরে হচ্ছে কয়েকটি সমস্যা। এর মধ্যে একটি হচ্ছে আম গাছের পাতা পুড়ে যাওয়া। মাঠ বাগানে কিন্তু সেসব দেখা যায় না, সেগুলো দেখা যায় আমাদের ছাদ বাগানে। তার কারণ মাঠ বাগানে গাছ তার শিকড়কে মেলে দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে জায়গা পেয়ে যায়, কিন্তু আমাদের টবের মধ্যে যথেষ্ট পরিমাণ জায়গা থাকে না। ভুল ড্রেনেজ সিস্টেমের জন্য, অত্যাধিক রাসায়নিক খাদ্য ব্যবহারের জন্য বা বিভিন্ন কারণের জন্য শিকড় ড্যামেজ হয়ে আসে, তখন কিন্তু তার এফেক্ট গিয়ে পড়ে পাতায়, পাতা পুড়তে শুরু করে। তো দর্শক, যদি আপনাদের গাছের পাতা 2-4টে এখন পুড়তে শুরু করেছে বা সাইড বরাবর একটু পুড়ে পুড়ে গিয়েছে লক্ষ্য করেন, সেক্ষেত্রে আপনারা মুকুল আসার এই লগ্নেই কিন্তু তার চিকিৎসা সেরে নেবেন। আমাদের কি করতে হবে, 1 লিটার জল নেবেন, মাত্র 2 গ্রাম হিউমিক অ্যাসিড বা পটাশিয়াম হিউমেট গুলে আপনি দিয়ে দিন। আজকে দিন, আবার 15 থেকে 20 দিন পর আরেকবার দিয়ে দিন। অন্য খাদ্যের মাঝখানে এই খাবারটি যদি আপনি 2 বার দিতে পারেন, তাহলে শিকড় যে কিছুটা ড্যামেজ হয়ে আসা বা শিকড়ে যে সামান্য একটু সমস্যা থাকা সেসব কিন্তু দূর হয়ে যাবে। নতুন করে কিন্তু শিকড় আবার গজাতে শুরু করবে। আর যে পাতা পুড়ে গিয়েছে, নতুন করে যে পাতাগুলো আসবে তারা কিন্তু আর পুড়বে না। আর যখনই শিকড় সুস্থ থাকবে, পাতা পোড়ার সমস্যা কম থাকবে, আমাদের গাছ প্রচুর পরিমাণে কিন্তু গুটি দাঁড় করিয়ে ফেলবে। আর যারা মাঠ বাগানে গাছ করি, সেখানে যদি আপনি ইচ্ছে করেন যে আমি পটাশিয়াম হিউমেট ব্যবহার করব, কোনো সমস্যা নেই। আপনি যখন পটাশিয়ামযুক্ত খাদ্য ব্যবহার করবেন, সেই সঙ্গে অন্ততপক্ষে 20 থেকে 25 গ্রাম পটাশিয়াম হিউমেট বা হিউমিক অ্যাসিড ওই খাবার সঙ্গে দিয়ে জল দিয়ে দিন।
এতে সেই গাছেরও কিন্তু উপকার হবে। সর্বশেষ হচ্ছে আমাদের ওয়াটার ম্যানেজমেন্ট। দর্শক, সমস্ত পরিচর্যাই সঠিক হবে যদি আমরা সঠিক জলের ব্যবহার দিয়ে পরিচর্যা শেষ করতে পারি। মুকুল আসার পর থেকে মুকুলের পয়েন্টগুলো যখন এমন অবস্থায় হবে বা আরও ছোট অবস্থায় থাকবে, সেই অবস্থা থেকে কিন্তু টবের মাটি যথেষ্ট পরিমাণে ময়শ্চার ভাব রাখতে হবে। ময়শ্চার ভাব বলতে আপনি মাটিগুলো ধরবেন, এভাবে গুঁড়ো করবেন, গুঁড়ো করে এইভাবে দেখবেন মুঠি হয়ে যায় কিনা, এই যে মুঠি হয়ে গিয়েছে, এই অবস্থায় থাকবে। প্যাচ প্যাচে কাদাকে কিন্তু ময়শ্চার ভাব বলে না, ঠিক আছে। আবার একদম শুকিয়ে মাটি ড্রাই করে দিলে এই সমস্ত মুকুলগুলো কিন্তু আবার ঝরে যাবে। তাই দর্শক, একটু পরীক্ষা করে প্রতিটি টবে আমাদের কিন্তু প্রয়োজনীয় জল ব্যবহার করতে হবে। প্রয়োজনে দিনে 2 বার ব্যবহার করতে হবে, কিন্তু 1 ঘন্টার জন্য যেন শুকিয়ে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে। যারা আমরা মাঠে আম গাছ বসিয়েছি, আমাদের মাঠেও কিন্তু প্রয়োজনীয় জলসেচ দিয়ে দিতে হবে। কারণ আমরা যে খাবারগুলো ব্যবহার করেছি সেগুলো গাছের উপযোগী হতেও কিন্তু জলের প্রয়োজন, নয়তো খাবার তো উপরেই থেকে যাবে, শিকড়গুলো নিচে চলে গেল, খাবার কিন্তু কোনো কাজেই লাগলো না। সেই জন্য আমাদের জলসেচ দিয়ে দিতে হবে। আর অন্তত পক্ষে মুকুলকে সুস্থ রাখার জন্য 2 থেকে 3 বার আপনারা ঠান্ডা জল যদি পারেন মাঠের বাগানে এবং টবের গাছে স্প্রে করে দেবেন। ঠান্ডা জল স্প্রে করলে 2টো কাজ হবে। একটি হচ্ছে সেই জলে মুকুলগুলো পুষ্ট থাকবে, 2 নম্বর হচ্ছে পাতাগুলো ধুয়ে যাবে, পাতাতে যে ধুলোর স্তর, ছত্রাকের স্তর, সেসব কিন্তু কমে আসবে, মুকুলগুলো কিন্তু সুস্থ এবং সতেজ থাকবে, স্বাভাবিকভাবে কিন্তু গুটি বাঁধতে শুরু করবে। এবং যদি গুটিও বেঁধে যায় সেই গুটিগুলো কিন্তু পুষ্ট থাকবে, গাছে ধরে থাকবে। তবে দর্শক, জলসেচ আমাদের করতে হবে খুব সাবধানতার সঙ্গে, খুব লোভাবে। মানে অত্যাধিক স্পিডে যদি আপনি আবার মুকুলের মধ্যে জলসেচ শুরু করেন সেক্ষেত্রে মুকুল ঝরে যাবে। খুব হালকাভাবে যদি সম্ভব হয় আপনারা জল স্প্রে করে দেবেন। আর যে পরিচর্যাগুলো এতক্ষণ বলার চেষ্টা করলাম সেসব কিন্তু আপনারা অল টাইম সিজনাল সব ধরনের গাছে করতে পারবেন। এটা আমার কাটিমন আম গাছ, দেখুন এখানেও কিন্তু মুকুল আসছে। আমি কিন্তু এই একই পরিচর্যা এই সমস্ত গাছেও করি, এই সমস্ত গাছেও আমার বাম্পার পরিমাণে আমের ফলন হয়। তারপর রয়েছে আমার এই ব্যানানা ম্যাঙ্গোর চারা, দেখুন এটা হচ্ছে পাতা মুকুল। পাতা মুকুল কিন্তু খুব শক্তিশালী হয়, আগে পাতার মতো বেরোয়, তারপর থেকে মুকুল বেরোয়। তো এই গাছও কিন্তু আমি সেম পরিচর্যায় সারব। তারপর আছে আমার এই থাই ভ্যারাইটি, দেখুন এখনও ফলগুলো রয়েছে। এই সমস্ত গাছও আমি এই যত্নই করব। এই যত্ন করে আমি যথেষ্ট পরিমাণে সাকসেস হয়েছি, আপনারাও সাকসেস হবেন। তো ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।